এটি শেক্সপিয়রের লেখা। ১৫৪টি সনেটের মধ্যে এটি হচ্ছে ১৮ নম্বর সনেট, তাই এর নামকরণ করা হয় সনেট 18 নামে। এটি প্রকাশিত হয় মূলত ১৬০৯ সালে। এটি তার বন্ধুকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। এখানে কবি লক্ষ্য করেন, আমরা এবং পৃথিবীর সমস্ত বস্তু সময়ের হাতে আবদ্ধ, বা হচ্ছে একটা সময় আমরা ধ্বংস হয়ে যাব, বা একটা সময় আমাদেরকে গ্রাস করে ফেলবে, ডে আফটার টুমোরো। কবি মূলত তার বন্ধুকে অমর করার জন্য কবিতার আশ্রয় নেয়। আর এটা কথা হচ্ছে যে কবিতা যে কোনো বিষয়বস্তুকে অমর করে রাখতে পারে, এই শক্তি কবিতার আছে। যাই হোক, এখন মূল গল্পে আসি। সনেট 18-এর প্রথম 4 লাইনে মানে হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জাতে, কবি মূলত বোঝানোর চেষ্টা করছে হচ্ছে কম্পেয়ার করানো হয়েছে মূলত এখানে মানে তার বন্ধুর সাথে সামারের, বা হচ্ছে ইন স্প্রিং, রাফ ওয়াইন্স, ব্লুমিং রোসেস যেটা, বা হচ্ছে হিট ওয়েভ, এগুলোর সাথে মূলত তুলনা করা হয়েছে এখানে। যেমন শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ ডে অফ সামার, আমি কি তোমাকে সামার দিনের সাথে তুলনা করতে পারি? নো, কখনই না। ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর সিজন্ড অর মডারেট। ইউ আর মোর লাভলি, তুমি অনেক সুন্দর, অ্যান্ড মোর সিজন, তুমি তার থেকে অনেক বেশি পরিপক্ক, আর মডারেট হচ্ছে তার থেকেও বেশি ম্যাচিউর। ইন স্প্রিং দে আর রাফ ওয়াইন্স দ্যাট স্পয়েল দ্য ব্লুমিং রোসেস হুইচ আর ভেরি লাভেবল। স্প্রিংয়ে যেগুলো রাফ ওয়াইন্স ফ্লোয়িং হয়, সেগুলো হচ্ছে দ্যাট স্পয়েল, সেটা নষ্ট করে ফেলায়, ধ্বংস করে ফেলায়, দ্য ব্লুমিং রোসেস, ফুলের পাপড়িগুলোকে নষ্ট করে ফেলায়, হুইচ আর ভেরি লাভেবল, যেগুলো দেখতে অনেক সুন্দর, সেগুলোকে এই রাফ ওয়াইনগুলা, মানে স্প্রিংয়ের রাফ ওয়াইনগুলা, সেগুলো নষ্ট করে ফেলায়। মোরওভার, যাই হোক, দ্য ডিউরেশন অফ সামার ইজ ভেরি শর্ট, সামারের যে টাইমিংটা বা সময়টা, এটা অনেকটাই ছোটো। ইউ আর নট কম্পারেবল টু আ সামার্স ডে বিকজ ইউ আর মোর বিউটিফুল অ্যান্ড মোর সিজন। ইউ আর নট কম্পারেবল, তুমি কখনোই মানে সামারের সাথে তোমার তুলনা হয় না, টু আ সামার্স ডে, কখনোই তোমাকে তুলনা করা যায় না, হয় না এটা। বিকজ ইউ আর মোর বিউটিফুল, তুমি সামার থেকে অনেক সুন্দর, অ্যান্ড মোর সিজন, অ্যান্ড অনেকটাই পরিপক্ক। ইউ ডোন্ট হ্যাভ দ্য নেগেটিভ কোয়ালিটিস দ্যাট আ সামার্স ডে হ্যাজ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। ইউ ডোন্ট হ্যাভ নেগেটিভ কোয়ালিটিস, তোমার ভিতরে তেমন কোনো নেগেটিভ কোয়ালিটি নাই, গুণ নাই, নেগেটিভ কোনো গুণ নাই, দ্যাট আ সামার্স ডে হ্যাজ, যা সামারের দিনে আছে। সামারের দিনে কোন কোন দিকগুলো আছে নেগেটিভ দিক? যেমন হচ্ছে এতেও যে রাফ ওয়াইন্স, আবার হচ্ছে হিট ওয়েভ, ফ্লোয়িং, এগুলা মানে যা আছে সেগুলা মানে তার নাই, তার বন্ধুর নাই। এগুলো মূলত বোঝানোর চেষ্টা করতেছি এখানে। দ্বিতীয় স্ট্যাঞ্জাতে মূলত কবি বোঝানোর চেষ্টা করছে হচ্ছে পৃথিবীতে সব জিনিস একটা না একটা সময় ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, চিরস্থায়ী সৌন্দর্য কোনো কিছুই না। যেমন অল বিউটিফুল থিংস অন আর্থ আর সাবজেক্ট টু চেঞ্জ, পৃথিবীর সব জিনিসই, সব বস্তুই একটা না একটা সময় ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেমন ইন সামার সামটাইমস, সামারে মাঝে মাঝে সময় দ্য সান গিভস ভেরি স্কর্চিং হিট, মাঝে মাঝে সূর্যটা অনেক বেশি তীক্ষ্ণ, মানে তীক্ষ্ণ হিট দেয়, হিট ওয়েভ দেয় আমাদের। সামটাইমস দ্য সান বিকামস ডাস্কি, মাঝে মাঝে সূর্য গোধূলি হয়ে যায়, মেবি ডিউ টু দ্য ক্লাউডি স্কাই, হয়তো বা এটা মানে মেঘাচ্ছন্ন আকাশের কারণে হয়েছে। ওয়াল বিউটিফুল থিংস, পৃথিবীর সব, অন আর্থ মানে পৃথিবীর সব সৌন্দর্য জিনিসই আর সাবজেক্ট টু চেঞ্জ, এটা একটা সময় চেঞ্জ হবেই। অ্যান্ড দে লস দেয়ার বিউটি, এবং তারা তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে। দে লস বিউটি সামটাইমস অ্যাক্সিডেন্টালি অ্যান্ড সামটাইমস ন্যাচারালি বাই দ্য ল অফ ইউনিভার্স, এটা হতে পারে অ্যাক্সিডেন্টালি, হতে পারে প্রকৃতির নিয়মে, বা হতে পারে পৃথিবীর নিয়মে, দ্য ল অফ ইউনিভার্স, যে কোনোভাবে হতে পারে এটা। এবং 9 to 14 লাইস বা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জাতে কবি মূলত বোঝানোর চেষ্টা করছে হচ্ছে মানুষ যেন তাকে খুঁজে পায় তার লেখাতে, সে মারা গেলেও তাকে মানুষ খুঁজে পাবে এই কবিতার লেখাগুলোতে, সে কখনো সে অমর হয়ে থাকবে কবিতার লেখাগুলোতে, সে কখনো মারা যাবে না, কখনই না, তার সৌন্দর্য কখনো নষ্ট হবে না। যখন মানুষ এই লাইনগুলো পড়বে তখন
মানে এই লাইন থেকেই মানে তার বন্ধুর সৌন্দর্য তারা বুঝতে পারবে যে কতটা সৌন্দর্য ছিল সে। বাট ইউর ওভারলাস্টিং বিউটি উইল নেভার চেঞ্জ। তোমার যে ওভারলাস্টিং বিউটি মানে হচ্ছে চিরস্থায়ী সৌন্দর্য, এটা কখনোই উইল নট বি চেঞ্জ বা হচ্ছে উইল নেভার চেঞ্জ, কখনোই নষ্ট হবে না। যাই হোক, দ্য বিউটি দ্যাট ইউ পসেস, যে সৌন্দর্যের অধিকারিণী তুমি, উইল নট বি লস্ট, সেটা কখনো নষ্ট হবে না। পসেস মানে হচ্ছে মালিকানা বা অধিকারিণী হওয়া। যাই হোক, ডেথ উইল নট বি অ্যাবল, মানে মৃত্যু সক্ষম হবে না টু কিল ইউ, তোমাকে তোমার সৌন্দর্য নষ্ট করতে, অ্যান্ড টু দ্য আন্ডারওয়ার্ল্ড অ্যান্ড টেক ইউ টু দ্য আন্ডারওয়ার্ল্ড, এবং তোমার সৌন্দর্যকে বিনষ্ট করতে সক্ষম কখনই হবে না। ইউ উইল কিপ ওয়ান গ্রোয়িং, তুমি বেঁচে থাকবে, হ্যাঁ, সারা জীবন বেঁচে থাকতেই থাকবে। ইন দিস লাইন্স, তুমি এই লাইনগুলোতে, হ্যাঁ, যে লাইনগুলো লেখা হয়েছে তোমার জন্য, সেগুলোতে তুমি বেঁচেই থাকবে। অ্যাজ লং অ্যাজ ম্যান লিভস অন আর্থ, দিস ভার্স লাইন্স উইল কিপ ইউ লাইফ। পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে, যতবার এই লাইনগুলো পড়বে, তোমার সৌন্দর্য মানুষ এই লাইন থেকে খুঁজে নেবে। এটাই হয়। এই জন্য হয়তো বা বলা হয়েছিল যে হচ্ছে কবিতা যে কোনো বিষয়বস্তুকে অমর করে দিতে পারে, সারা জীবন মনে রাখতে পারে। এটাই হয়তো বা।